ইসিও মস্তে এডুকেশন ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের 11তম অধ্যায় তথা ভারতের আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর দ্বিতীয় পর্ব। এর আগে অর্থাৎ প্রথম পর্বের ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম 18টি প্রশ্ন নিয়ে, তাই আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ তার পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করব। 19 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার অপর নাম কি? অথবা বুনিয়াদী শিক্ষার অপর নাম হলো 9 তালিম। 20 নম্বর প্রশ্ন, গান্ধীজির প্রস্তাবিত পাঠ্যক্রমের মূল বিষয় হলো সুতা কাটা, তাঁত বোনা, কৃষিকাজ ও কাগজের তৈরি কাজ। 21 নম্বর প্রশ্ন, ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালনের কথা বলেন স্বামী বিবেকানন্দ। 22 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। 23 নম্বর প্রশ্ন, ব্রিটেন ভারতের প্রথম সাংস্কৃতিক দূত বলা হয় রাজা রামমোহন রায়কে। 24 নম্বর প্রশ্ন, ধর্মশিক্ষা গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি লিখেছিলেন 1911 সালে। 25 নম্বর প্রশ্ন, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1826 সালে। 26 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচে প্রাচ্য শিক্ষা অন্তর্ভুক্ত করা হয় 1854 সালে। 27 নম্বর প্রশ্ন, বেঙ্গল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করেন রাজা রামমোহন রায়। 28 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা ভাণ্ডার তৈরি করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 29 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি ছাপা হয় সর্বশুভকারী পত্রিকা 1850 সালের 18 আগস্ট মাসে। 30 নম্বর প্রশ্ন, সর্বশুভকারী পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল চট্টোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্যা আলোচিত হয়েছে যে বই দুটির মধ্যে সে বই দুটি হলো শিক্ষার হেরফের ও তোতা কাহিনী। দুটি বইয়েরই লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। 33 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি ছিল হস্তশিল্প। 33 নম্বর অর্থাৎ এই অধ্যায়ের শেষ প্রশ্ন হলো, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো ফ্রেন্ড, এই ছিল আজকের বিষয়। কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো যদি এইভাবে এমসিকিউতে পেতে চাও সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তবে আমি হাজির করব তোমাদের সামনে এই জাতীয় প্রশ্নগুলি। তবে আজ এ পর্যন্তই। পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও ভিডিওতে একটি লাইক করো।